ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার অভিষেক। আজকে আমাদের জন্য নতুন ব্লগ নিয়ে এসেছি, আর আজকে আমি যাচ্ছি হচ্ছে আলিপুরদুয়ার বাই কার। আর এখন যে বেরোবো, এখন বাজে হচ্ছে 5টা, সকালবেলা 5টা 10-15 বাজে। তো এখন বেরোতে আরও 5 মিনিট লাগবে। তো এখান থেকে আমি ফার্স্ট যাবো শিলিগুড়ি। আজকে মোস্ট প্রবলি আমি শিলিগুড়িতেই থাকবো। সঙ্গে চলুন আপনাদের দেখাই। আমি বেরিয়ে পড়েছি, এখন 5টা 25 বাজছে। এখন আমি আমার বাড়ির এলাকা কোন্নগর ছেড়ে এগোচ্ছি। সবে জার্নি শুরু, যেতে হবে বহুদূর। এই জায়গাটাকে বলে নগার মোড়, আর আমি এখান থেকে নিলাম ডান দিক। আমি মগরা হয়ে যাচ্ছি ঈশ্বরগুপ্ত সেতু ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো বলে, এতে আমার সময় কম লাগবে। এখান থেকে বাঁ দিক নেব কল্যাণী যাওয়ার জন্যে। এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু, আর আমি পার করছি হচ্ছে হুগলি নদী। আমি এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। ড্রাইভিং টাইম 45 মিনিট মতন হয়েছে, আর 46 কিলোমিটার মতন ক্রস করেছে এখন পর্যন্ত। এসে গেছি আজকের ফার্স্ট টোল প্লাজাতে। এখন আমরা কৃষ্ণনগরের পথে যাবো তো শিলিগুড়ি আপাতত, কিন্তু কৃষ্ণনগরে ব্রেকফাস্টে ফার্স্ট ছাড়বো। সবে একটা টোল গেছে। এখন প্রায় 1.5 ঘন্টা মোটামুটি গাড়ি চালাচ্ছি। খানিকক্ষণের মধ্যে কৃষ্ণনগর পৌঁছে যাবো, আর সেখানেই ব্রেকফাস্টটা সেরে নেবো। এখানে স্পিড লিমিট হচ্ছে 100 ফর কার্স, তাই এখানটা একটু জোরে চালানো যাচ্ছে। আমি মোটামুটি স্পিড লিমিটের মধ্যেই থাকতে চাই, যাতে কোনো রকম চালান না খাই, কারণ শুনছি অনেক সময় চালান অনলাইনে আসছে। পৌঁছে গেলাম শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান কৃষ্ণনগর, আর সেখানে সেরে নিলাম ব্রেকফাস্ট, চা আর ধোসা দিয়ে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে বন্ধুরা, এখন এখান থেকে বেরোবো। প্রায় এখানে 30 মিনিট মতন কাটিয়ে দিয়েছি। একটু ওয়াশরুম হয়ে গেছিলাম বলে, ওয়াশরুমগুলো পরিষ্কার। এবার আমি এগোতে থাকবো, আর পুরো জার্নিটা দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। আজকের দ্বিতীয় টোলে চলে এসেছি, আর এখন বাজছে 8টা 20। 2 মাস আগে যেরকম পরিস্থিতি ছিল, এখনও সেরকমই পরিস্থিতি আছে। পুরোপুরি এইভাবেই যেতে হবে, আস্তে আস্তে যেরকম সব গাড়ি এগোচ্ছে। শুধু যেন এগোতে থাকে, থেমে না যায়, ওটাই একটা চিন্তা। এই জায়গাটার নাম দেবগ্রাম। এর আগেও যতবার এসেছি ততবার, মোটামুটি এই বছরে ততবার এরকমই অবস্থা এখানে থাকে। আর যেহেতু একটু বেলা হয়ে গেছে, তাই এখানটা এখনো জ্যামই আছে, কনজেশনই আছে। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা এরকমই। ভালো ব্যাপার এখন অবধি যেটা হচ্ছে, সকাল সকাল বলে সম্ভবত জ্যাম হচ্ছে না, গাড়ি এগোতে থাকছে, কিন্তু পুরোটাই ভাঙাচোরা, যার জন্য দলতে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে হাইওয়েতে টোটো চলে, এগুলো সব থেকে বিপজ্জনক, কারণ এরা মাঝে মাঝে সাইড দেয় না, আবার রাস্তা ক্রস করে হঠাৎ, তাই খুব সাবধানে চালাবেন। এটা বেলডাঙ্গা দিয়ে যাচ্ছি, এখানটাও হালকা কনজেশন থাকে, রাস্তার কাজ হচ্ছে বলে। সাইড দিয়ে রাস্তা, যে সেখান দিয়ে গাড়ি চালালে যা হয় আর কি, গাড়িগুলো স্লো হয়ে যায় তার জন্যে, এবং প্রচণ্ড ধুলো। আর যেটা খেয়াল রাখতে হবে, চারিদিক দিয়ে গাড়ি এদিক ওদিক যাওয়া আসা করে, তো কে কোন দিক দিয়ে আসবে একটু খেয়াল রাখার দরকার আছে, নাহলে একটু মুশকিল হতে পারে। ভাবতা বাজারে জ্যাম খেয়ে দাঁড়িয়ে আছি, মোটামুটি 2-3 মিনিট দাঁড়িয়েছি এখন অবধি। সাইড দিয়ে এসছি, এখনও বেশ লম্বা জ্যাম। কিসের জ্যাম জানি না। জিপিএসে দেখাচ্ছে অ্যাক্সিডেন্ট, মানে গাড়ির কলিশনের ছবি দিয়েছে, জানি না কি। জিপিএস সবসময় ঠিক দেয় না যদিও, বাট জ্যামটা ঠিক দিয়েছে। দাঁড়িয়ে আছি, মোটামুটি কতক্ষণ লাগে আপনাদের বলছি জ্যামটা ক্রস করে। ভাবতা বাজারের জ্যামটা হয় রেলগেটের জন্যে, তবে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, বড়জোর 7 থেকে 8 মিনিট। এখান থেকে ফারাক্কা প্রায় 100 কিলোমিটার মতন দূর। সবে এগিয়ে এসেছি 200 কিলোমিটার মতো। এখানে কিছু দূর অন্তর রাস্তায় কাজ হচ্ছে, এবং এই সকল গাড়ি রাস্তায় চলাচল করে। এসে গেছি আজকের থার্ড টোলে। এখান পর্যন্ত আসতে লেগে গেছে ব্রেক নিয়ে 4 ঘন্টারও বেশি। তো আমার ব্রেকফাস্ট সারার পর থেকে মোটামুটি 2.5 ঘন্টা মতন গাড়ি এখনও টানা চালাচ্ছি। বেশ কিছুটা রাস্তা ক্রস করেছি, এর মধ্যে দুটো ছোটো জ্যামও পেয়েছি। এখনও বেশ কিছুটা যেতে হবে, তারপরে ফারাক্কা পড়বে। এবং রাস্তার কন্ডিশন অল ওভার ওকে, নট ব্যাড।
টুকটাক জ্যাম আছে, বাট সেরকম কিছু না, নট মেজর। এখন অবধি সবচেয়ে বেশিক্ষণ দাঁড়াতে হয়েছে ওই বেলডাঙ্গা ওই জায়গাটার কাছে। তো সেখানে ম্যাক্সিমাম টাইম লেগেছে আমাদের 10 মিনিট মতন। তো 10 মিনিট মতন আমার টাইম লেগেছে, ব্যাস, দ্যাটস ইট। তো চলুন দেখতে থাকুন। এসে গেছি আজকের 4th টোলে। ফারাক্কা ব্রিজ ঢুকছি, বেশ ফাঁকা পেয়েছি। এত সহজে এত অব্দি আসা যায় না, লরিগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আর গাড়িগুলো যেগুলো আসছে সেগুলো নতুন ব্রিজ দিয়ে আসছে যেটুকুনি মনে হচ্ছে, যার জন্যে বেশ ফাঁকা পাওয়া যাচ্ছে। এত ফাঁকা ফারাক্কা ব্রিজ আমি কোনোদিনও পাইনি। এটা হওয়ার কারণটা হচ্ছে যে পাশে যে নতুন ব্রিজটা হয়েছে সেখান দিয়ে কলকাতার দিকে ফেরার গাড়িগুলো ফিরছে, আর এদিক দিয়ে শুধু শিলিগুড়ির দিকে যাওয়ারগুলোই যাচ্ছে। ভাবতেই পাচ্ছি না ফারাক্কা ব্রিজ এত ফাঁকা পাচ্ছি। আরামসে একটা স্লো স্পিড দিয়ে বেরিয়ে যাচ্ছি, কিন্তু কোনো দাঁড়াতেই হচ্ছে না। চলে এসেছি আজকের 5th টোলে, সবে বাজছে 11:25। কালিয়াচকের জ্যাম কাটাতে কাটাতে প্রায় 15 থেকে 20 মিনিট লাগলো। তাও বলবো অন্যবারের থেকে কম সময় লেগেছে। চলুন এবারে লাঞ্চটা করে নেবো, খিদে পেয়ে গেছে। চলে এসেছি পরদেশি ধাবাতে মালদাতে, এখানে লাঞ্চটা করে নেবো। এর আগেও এখানে করেছি, বেশ ভালোই। তো এখন বাজছে হচ্ছে 12:30, তো বেশ ভালো টাইমেই এসেছি, খিদেও পেয়েছে। চলুন লাঞ্চটা সেরে নিই। লাঞ্চে নিয়েছিলাম চিকেন থালি, খেতে মোটামুটি ভালোই। তো লাঞ্চটা সেরে নিয়েছি পরদেশি ধাবাতে, দিয়ে এগিয়ে যাচ্ছি। এখন এখান থেকে মোটামুটি যদি আলিপুরদুয়ার যাই তো 8 ঘন্টা আরও জার্নি হবে। তো এখন মাত্র বাজছে হচ্ছে দুপুরবেলার ওই 1:20 নাগাদ, কিন্তু সেটা আমার মনে হচ্ছে ফিজেবল না, মানে আর কি, সেটা করতে গেলে একটু অতিরিক্ত পরিশ্রম হবে। রিল্যাক্স করেই যাবো ভাবছি। অ্যাকচুয়ালি আমার যাওয়ার আছে আমার বন্ধুর বাড়িতে, তো ভাবছি তাই আজকের দিনটা শিলিগুড়ি বা বাগডোগরায় কোথাও থেকে যাবো, কাল সকালে আরামসে সুন্দরভাবে ওখানে পৌঁছে যাবো। তো সেইভাবে দেখতে গেলে যদি আমি বাগডোগরা এলাকায় থাকি বা ওই শিলিগুড়ি চত্বর এলাকায়, তাহলে মোটামুটি এখান থেকে 190 কিলোমিটার মতন এখনও বাকি আছে, যেটা হয়তো সম্ভবত 5:30 6টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত। দেখা যাক, সঙ্গে থাকুন, দেখাই আপনাদের। মালদা একটা পাম্পে পেট্রোল ভরাচ্ছে, এখানে 2000 টাকা করে লিমিট। তো প্রথম 2000 টাকা দেওয়ার পর আবার 2000 টাকা করে দেবে, মানে বেসিক্যালি অতটা লাগবে। প্রথমবার তো 2000 টাকা চলে যাবে আমি জানি, তারপর হয়তো লাগবে। চলে এসেছি আজকের 6th টোলে। মালদা ক্রস করে শিলিগুড়ি যাওয়ার দিকে রাস্তাগুলো বেশ ভালো, এবং গাছপালা রাস্তা দুদিকে আছে, যেই কারণে রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগছে। আর একটা টোলে এসে গেছি, আজকের 7th টোলে। আমরা ডালকোলা হয়ে এলাম, এই আগের মোড় থেকে ডান দিক যাবো, তবে শিলিগুড়ির দিকে যাওয়া যাবে। কিছু দূর গিয়ে পড়বে কিশনগঞ্জ, দেখতেই পাচ্ছেন ডান দিকে দেয়া আছে। বাজে 3:07। আজকের 8th টোল। এখন বাজে 3:38 মতন, আর আমরা কিশনগঞ্জে ঢুকছি। কিশনগঞ্জ ঢোকার 20 কিলোমিটার আগে মতন যে রাস্তাটা আছে সেটাতে প্রচুর পটহোলস ছিল, বড় বড় গর্ত, কাটি কাটি চালাতে হচ্ছিল। আপাতত আমার পাশ দিয়ে দেখুন বন্দে ভারত যাচ্ছে। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশ তো সকাল থেকে মেঘলা হয়েই ছিল, দেখা যাক কি হয়। এই বৃষ্টির মধ্যে রাস্তায় গাড়ি চালাতে কিন্তু বেশ মজা লাগে। খানিকক্ষণ আগে বৃষ্টি পড়ছিল, এখন হঠাৎ করে রোদ উঠে গেল। এখন বাজে 4:28। এখান থেকে শিলিগুড়ি 40 কিলোমিটার মতন দূরে। একটা ছোট্ট চায়ের ব্রেক নিয়ে উঠে পড়লাম আবার গাড়িতে। চাটা খাওয়া হয়ে গেছে, ছোট্ট একটা ব্রেক নিলাম।
টানা ড্রাইভিংই করছি, দুটো কি তিনটে, টোটাল তিনটে, চা খাওয়া নিয়ে তিনটে অ্যাকচুয়াল স্টপ, আর তার মধ্যে একটু টয়লেট ব্রেক ছিল, সেটা জাস্ট ওই ধরুন 2-3 মিনিটের। তো এখন অব্দি টানা আস্তে আস্তে সবে 5টা বাজছে, আমি এখানে 15 মিনিট দাঁড়িয়েছিলাম। তো এইখানেই থাকবো, মিরামার বলে একটা জায়গায় থাকবো, কল করলাম ওনাদের, তো ওখানেই থাকবো। এখান থেকে একটুখানি, এটা যদিও শিলিগুড়ি থেকে বেশ একটু আগে, কিন্তু এখানে থাকার কারণটা কি, কারণ আমি শিলিগুড়িতে অ্যাকচুয়ালি যাবো না, আমি যাব হচ্ছে আলিপুরদুয়ার, তো ফুলবাড়ি থেকে বেঁকে যাব, তো রাস্তার ওপরই থাকবো, যার জন্য এখানে থাকছি। আসুন আপনাদের এই রুমের একটা ছোট ট্যুর দিয়ে দিই। এই রুমটার ট্যারিফ হলো 1600 টাকা। বন্ধুরা পুরো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এবার জাস্ট বসে একটু এডিটিংগুলো করব, আর এমনি চা কফি কিছু একটা অর্ডার করব, আর রাত্রে এখানে থাকা। তো কাল সকালে আবার বেরোবো, বাকি যেটুকুনি কমপ্লিট করার আছে রুটটা সেটা এবং আমাদের দেখাবো। আপাতত আমি একটু ব্লগটা এডিট করে নেবো, আর এর সাথে সাথে চা ফা কিছু খাবো, আর রাত্রে ফাইনালি ডিনার করে শুয়ে পড়বো। ডিনারে কী খাচ্ছে এবার দেখাবো, আর তারপর কাল সকালে দেখা হবে, তাই সঙ্গে থাকুন। আজকের ডিনারে শুধু সাদা ভাত অল্প, আর মাংস, আর এখানে স্যালাড আছে, এইটুকুনি। এটা খেয়ে আজকে ঘুমিয়ে পড়বো, কাল সকালে উঠে আবার ব্রেকফাস্ট করা দেখাবো আপনাদেরকে। টিল দেন, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, আজকে উঠে পড়েছি, এখন একটু ল্যাপটপ নিয়ে বসেছি। এখানে 9টার আগে কল করলে কেউ ধরছে না, তো 9টার সময় বলেছিল আগের দিন যে ব্রেকফাস্ট অর্ডার করার জন্যে, এবং ব্রেকফাস্ট তো ঠিক আছে, চাটাও অর্ডার করার জন্য কেউ নেই, তো 9টা অবধি ওয়েট করতে হচ্ছে। 10টার সময় এখান থেকে বেরোবো, চেক আউট ওটাই আছে, তারপর বেরোবো। তো এখন ওয়েট করছি, প্রায় অলমোস্ট 9টা বাজে 10-15 মিনিট বাকি আছে, হয়ে গেলে তারপরে একটু চা ফা অর্ডার করে মিনিমাম কিছুটা ব্রেকফাস্ট করে নেবো, করে বেরিয়ে যাবো, তারপর রাস্তায় দেখা হবে, সঙ্গে থাকবে। আজকের এখানে ব্রেকফাস্ট নিচ্ছি, তো একটু লেট হয়েছে দিতে, 9:30, 10টায় চেক আউট যদিও। তো ব্রেকফাস্টটা হচ্ছে, এইটা হচ্ছে আলুর পরোটা, এখানে সস দিয়েছে, এখানে আচার দিয়েছে, এখানে আমার ক্যাপুচিনো কফি, এইগুলো খেয়ে আমি রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়বো। বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি, এই দেখুন রাস্তার পাশে চা বাগান। আজ সকালের ফার্স্ট স্টল এটা। আমি এই ফ্লাইওভারটা নিলাম কারণ আমাকে জলপাইগুড়ি হয়ে যেতে হবে। খুব সুন্দর রাস্তা, দুপাশে গাছপালা, আর দারুণ স্মুথ হাইওয়ে। খুব স্টেডি স্পিডে চালাচ্ছি, দেখতেই পাচ্ছেন পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, কারণ কি আরামসে রাস্তাটাকে এনজয় করতে করতে যাচ্ছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। সামনে হচ্ছে মহানন্দা ব্যারেজ, মহানন্দা মেইন ক্যানেলই এগুলো দেখতে পাচ্ছেন। পুরো অফ রোড, পুরো অফ রোড, ঢেকুচকুচ করতে করতে যাচ্ছি, দেখে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু এদিক ওদিক করতে করতে যাচ্ছি। এতটা যে ভালো রাস্তায় এলাম, তারপরে যেই খারাপ রাস্তাটা দিয়েছে না, পুরো আনন্দটা মাটি। যারা ওই দিক থেকে এদিকে আসবে তারা যেন স্বর্গ পাবে, আর আমরা যেন স্বর্গ থেকে নরকে এলাম মনে হচ্ছে। বাবা কি বাজে রাস্তা, এখানটা কেন ছাড়াচ্ছে না জানি না। আমি যদিও প্রথমবার জানিও না কি রাস্তা কোথায় পড়বে, কিন্তু এটা খুব বাজে অবস্থা রাস্তাটার, আর খুব আস্তে আস্তে চালাতে হচ্ছে, উপায়ও নেই, এমনি ফাঁকা, তাতেও আস্তে আস্তে চালাতে হচ্ছে, কারণ এর থেকে জোরে চালালে গাড়ির তোলা ঠুকে যাবে। যদিও আমার গাড়ি অনেক উঁচু, ঠোকার কোনো চান্স এখন অবধি সেরকম রাস্তা হয়নি, বাট স্টিল জোরে গেলে তো ঠুকে যাবে এবং মাথা ঠুকে যাবে পরে। যাই হোক, প্রায় 400 মিটার মতন রাস্তাটা পুরো বাজে বিচ্ছিরি অবস্থা। এখান থেকে কোচবিহারের দিকে যে রাস্তাটা যায় সেটা নেওয়ার পর থেকে এদিকে দুদিকে গাড়ি চলাচল করে বলে খুব আস্তে আস্তে যাচ্ছে, আর পাশে রাস্তার মনে হয় কাজ হচ্ছে সম্ভবত। রাস্তাটা হয়তো চওড়া ফিউচারে হতেও পারে, আমার যা দেখে মনে হচ্ছে। দেখুন রাস্তা খুব সুন্দর, স্পিড লিমিট 80, আমার গাড়ি এখন 70-72-এ চলছে, এবং খুব সুন্দর রাস্তা। এখন যে রাস্তাটা পেয়েছি এটা বেশ স্মুথ,
আর শুরুতেও স্মুথ ছিল। মধ্যিখানে যেটা পেলাম সেটা অনেকটা সেই ভালো টেস্টি বিরিয়ানি খেতে খেতে এলাচ চিবিয়ে ফেলার মতন কেসটা হলো, কিন্তু এখন ঠিক আছে, আবার এখন ভালো পিসটাই চিবাচ্ছি আর ভালো বিরিয়ানিটাই খাচ্ছি, মনে হচ্ছে রাস্তাটা খুব ভালো। সকাল থেকে সেকেন্ড টোল আর টোটাল নাম্বার অফ টোল 10th। জলপাইগুড়ি ক্রস করে পৌঁছে গেলাম আজকের 11th টোলে। ধূপগুড়িতে এসে গেছি, জলপাইগুড়িতেই পড়ে, এখানে সিগন্যালে দাঁড়িয়েছি। রাস্তাটা খুব সুন্দর, রাস্তার দুধারে চা পাতার গাছ দেখা যাচ্ছে। এদিককার রাস্তাঘাট খুব ভালো, কিন্তু সমস্যা একটাই, এখানে বড় বড় গাড়ি চলাচল করে, যার ফলে রাস্তায় গাড়ি বেশি জোর চালানো যায় না এবং তারা আসতে গেলে আপনাকেও আসতে চলতে হয়। চলে এসেছি আজকের 12 নম্বর টোলে, সকাল থেকে 3 নম্বর। জলদাপাড়া গেট থেকে এন্ট্রি করবার পর থেকে দুপাশে যেন জঙ্গল অনেক বেশি আর রাস্তাটা আরও স্মুথ। আমি এদিকে কোনোদিনও আসিনি, তবে বেশ সুন্দর লাগছে এখান থেকে গাড়ি চালাতে। আমাকে এখনও যেতে হবে প্রায় 43 কিলোমিটার। এই দেখুন, আমি জলদাপাড়া ন্যাশনাল পার্ক ক্রস করছি। ফাইনালি এসে গেছি বন্ধুর বাগান বাড়িতে। বন্ধুরা, এটা এখনও অবধি যেটা দেখালাম সেটা হচ্ছে আমার কোন্নগর থেকে আলিপুরদুয়ার আসা অবধি, এবং এখানেই ব্লগটা, ফার্স্ট ব্লগটা এখানে শেষ। সেকেন্ড ব্লগটা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর এত অবধি দেখে যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।